23 জুলাই। বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি আঁখি আকবর রনি। কোটা নিয়ে আপিল বিভাগের রায় অপরিবর্তিত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এ নিয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরিতে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা কোটায় 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ 1% নিয়ে সরাসরি নিয়োগ হয় এমন নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত কার্যকর হবে। এদিকে আজ দুপুর 2:30টায় আইন, শিক্ষা, জনপ্রশাসন এবং তথ্য প্রতিমন্ত্রীরা কোটা সংস্কার বিষয়ে যৌথ সংবাদ সম্মেলন করবেন। রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের রক্ষায় গত শুক্রবার রাত 12টা থেকে সারা দেশে কারফিউ চলছে। ঢাকা ও এর আশেপাশের 4 জেলায় চলমান কারফিউ আজ দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে রাজধানী ঢাকা সহ সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কারফিউর আওতামুক্ত রয়েছে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জ্বালানি ও খাদ্য পরিবহন, আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, জরুরি পরিষেবা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। নির্বাহী আদেশে সাধারণ ছুটি মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। আজও সারা দেশে সাধারণ ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এই তথ্য জানায়। এর আগে নির্বাহী আদেশে গত রবিবার ও গতকাল সারা দেশে সাধারণ ছুটি ছিল। সাধারণ ছুটিকালীন সময় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস সহ বন্ধ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও নিম্ন আদালত। নিরাপত্তা বিবেচনায় চট্টগ্রাম অঞ্চল বাদে দেশের সব পোশাক কারখানা আজ বন্ধ। বন্দর এলাকায় কারফিউ শিথিলকালীন সময়ে সীমিত পরিসরে চালু থাকবে ব্যাংকিং কার্যক্রম। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংক। এদিকে ময়মনসিংহে শান্তিপূর্ণভাবে কারফিউ চলছে। কোটার বিষয়ে আদালতের রায় সর্বসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন। ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন মসজিদের মাইকে কারফিউয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ মোতায়েন রয়েছে। দোকানপাট, বাস, ট্রেন সহ যান চলাচল বন্ধ রয়েছে। শহরে লোক চলাচল কম। যারা বাইরে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় ক্ষেত্রে পরিচয়পত্র যাচাই ও তল্লাশি চালাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে নগরীর টাউন হল, গাঙ্গিনার পাড়, পাট গুদাম ব্রিজ, বাইপাস মোড়, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, আনন্দমোহন কলেজ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। এছাড়া নেত্রকোনা ও শেরপুর জেলাতেও কারফিউ চলাকালীন সময় আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা লক্ষ্য করা গেছে। এদিকে জামালপুরে সর্বাত্মক কারফিউ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা গিয়েছে। দোকানপাট বন্ধ ও সরকারি এবং বেসরকারি সকল অফিস আদালত বন্ধ ছিল। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। মির্জা আজম চত্বর, গেট পার, 5 রাস্তার মোড় এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যারা বাইরে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় ক্ষেত্রে পরিচয়পত্র যাচাই ও তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে নাশকতা সৃষ্টি করার মামলায় এ পর্যন্ত 3টি মামলায় 900 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে পুলিশ 6 জনকে আটক করেছে। জানমাল ও সরকারি সম্পদের নিরাপত্তায় পুলিশ সদা তৎপর রয়েছে। শেরপুরের সড়ক ও জনপদ বিভাগের অধীনে 45 কিলোমিটার দৈর্ঘ্যের শেরপুর কানাশাখোলা, ভীমগঞ্জ, নারায়ণখোলা, রামভদ্রপুর, পরাণগঞ্জ, ময়মনসিংহ রহমতপুর সড়ক নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে 1842 কোটি 27 লাখ টাকা। ইতোমধ্যে প্রকল্পটির 35 ভাগ বাস্তবায়ন কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী 2025 সালের এপ্রিল মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শেরপুরের সাথে ময়মনসিংহ জেলা সহ রাজধানীর সাথে দূরত্ব প্রায় 20 কিলোমিটার কমে যাবে। সেই সাথে নাকুগাঁও স্থলবন্দর, ধানুয়া কামালপুর শুল্ক স্টেশন, ময়মনসিংহ জেলার ফুলপুর ও হালুয়াঘাট উপজেলা, সীমান্ত এলাকা সহ কুড়িগ্রাম ও উত্তরবঙ্গের লাখ লাখ মানুষের যোগাযোগ সুবিধা বৃদ্ধি পাবে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় 2022-23 অর্থ বছরে ময়মনসিংহের 13টি উপজেলায় 617টি প্রকল্পের বাস্তবায়ন কাজ সম্পন্ন হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় করা হয়েছে 5 কোটিরও বেশি টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক মেরামত ও সংস্কার, স্কুল, কলেজ এবং মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার। উপজেলাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ সদর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, তারাকান্দা, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, গৌরীপুর, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও নান্দাইল। সবশেষে আবহাওয়া।
গত 24 ঘন্টায় ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 32.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল গতকাল সন্ধ্যে 6টায় 80% এবং আজ সকাল 6টায় 95%। আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে 5টা 22 মিনিট এবং সূর্যাস্ত যাবে 6টা 47 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল 10টা 5 মিনিটে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ স্থানীয় বাংলা সংবাদ শুনলেন। আপনি শুনছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ। শ্রোতা বন্ধু, এখন শুনবেন সরকারি চাকুরিতে কোটা বিষয়ক সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রায়ের পর্যালোচনা। সাথে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। প্রিয় শ্রোতা, সম্প্রতি শিক্ষার্থীদের কোটা বিষয়ের দাবিতে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ যে ঐতিহাসিক রায়টি প্রদান করেছে এবং এই রায় প্রদানের ফলে